মাথাভাঙ্গার ১২ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়ায় কালীপূজার প্রসাদ খাওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা থেকে রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। ভাঙচুর করা হয় স্থানীয় একটি বিজেপি বুথ অফিসও। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পূজা থেকে প্রসাদ খেয়ে ফেরার সময় হঠাৎই কিছু যুবক এসে হামলা চালায়। তাদের অভিযোগ, লাঠি রড নিয়ে এসে মারধর করা হয় এবং এলাকায় আতঙ্ক ছড়ানো হয়। আক্রান্ত এক বাসিন্দা জানান, আমরা পূজা থেকে প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে এসে মারধর শুরু করে, মাথা ফাটিয়ে দেওয়া হয়, এলাকায় তাণ্ডব চালানো হয়। অন্যদিকে আক্রান্ত পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে তাদের উপর অত্যাচার চলছে, প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি বলেও দাবি তাদের। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের কর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তাদের দাবি, পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, ফেস্টন ঝান্ডা ছেড়ে ফেলা হয়েছে এবং কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। বিজেপির এক বুথ সভাপতি বলেন, রাতে আমরা ক্যাম্পে ছিলাম, হঠাৎ করে তৃণমূলের লোকজন লাঠি রড নিয়ে এসে হামলা চালায়, আমাদের পার্টি অফিস ভেঙে দেয়। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কাউন্সিলর অঞ্জলি রানী শাহের দাবি, বিজেপি কর্মীরাই প্রথমে উত্তেজনা ছড়ায় এবং তাদের পার্টি অফিসে ভাঙচুর চালায়। তিনি বলেন, কালীপূজার অনুষ্ঠানে সবাই আনন্দ করছিল, সেই সময় বিজেপির লোকজন ব্যানার ফেস্টুন ছিঁড়া ফেলে, আমাদের পার্টি অফিসেও ভিকে হুমকি দেয়। আমরা কোনোভাবেই অশান্তি চাই না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপি কর্মীরাই নিজেরা আঘাতপ্রাপ্ত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে নির্যাতিতের তরফে, যদিও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন। রাস্তার সামনে কেবল বইতে আর দুইজন, আর ওই দিক দিয়ে মুসুর দিয়ে আইসে এখানে ওইদিকে ওরা মারামারি করছে, ওখানে মন্দিরে মারামারি করছে, কইরা ওরা কি করছে, ওখানে অগর মারামারি ওরা করছে, ওরাই কইরা পরে বাঁশ নিয়ে আইসে যে এই জায়গা এখানে দুই সবারই মারলো। মারা তো সবই থাক, সম্পূর্ণ টোটাল ঝান্টা ঝুমটা যা আছে সব মারলো। আর কয় কি যে রবিবারটা আসুক, রবিবার আসলে পরে তো ওরা কি করবে কোনো কথা নাই, ডেলি করে যাবে কি মার্ডার করবো, পিস করবো, গঙ্গার ভাসায় দিব। তো গঙ্গা তো জলেই নেই, ভাসাবি কোন জায়গায়? বাড়ি যদি এনে থাকতো তাহলে তোর দপ্তরই থাকতো। যাদের নাকি জন্ম ভিটা তারা মানুষ নাই, আর যারা নাকি উইরা এসে জুড়ে পড়ছে তারাই হচ্ছে মানুষ। নেতাজি পাড়া আমার কাছে সঠিক কথা। এরা কোন পাড়ার লোক? এই পাড়ারই, মানে মনে করেন ওই যে মুটটা দিয়ে সামনে মুটটা, ওই মুটটা দিয়ে লাইনটা দিয়ে কয়েকটা বাড়ি। কেন মারলো ভগবান জানে। এই যে বিজেপি করে। তারা কোন দলের ছিল? টিএমসি দলের ছিল, সব টিএমসি যত ডি ছিল। তাদের কি চেনেন আপনারা? আমি সব চিনি, কেন চিনবো না? পাড়ার ছেলে, পাড়ার মেয়ে। তাদের নাম কি? একটা হলো রঞ্জিত দাস, একটা হচ্ছে সাধন দাস, একটা হচ্ছে জিতেন দাস, আর একটা হিতেন দাস। সাতজন ছিল, মানে 6-7 জন ছিল। আমি সবটিরে চিনি না, মোট আমি এই কজনের নামই কইলাম। আপনারা কি অভিযোগ করেছেন? অভিযোগ করতে গেছে, কিন্তু এখনো ফিরানি কেউ আসেনি। যাদের মেরেছে, আহত হয়েছে তারা কি? এই যে হসপিটাল থেকে এখনই আসলো। আচ্ছা। আপনার নামটা বলেন। নামটা হলো কৃষ্ণ সরকার। এটা কোন পাড়া? এটা 12 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া। আজকে আমাদের পাশের বাড়ি পুজো হতেছিল, কালী পুজো হতেছিল। আমাদের এই যে পার্টি অফিস, এখানে আমাদের বিজেপির যে কার্যকর্তারা ছিল, আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে সবাই বাড়ি যাইতেছি। কোথার থেকে ওই হারমার টিএমসি বাহিনী এসে প্রথমে অফিসটাকে ভাঙলো আমাদের, তারপরে আমাকে মারলো বাস টাস দিয়ে। তারপর আরেকজন কার্যকর্তা ছিল আমাদের, সে এডমিট হয়নি হসপিটালে। আমার ক্ষতি হয়েছে বেশি। আমি কালকে পরে 11:30-12টা নাগাদ হসপিটালে যে ভর্তি করেছে আমাদের কার্যকর্তারা। আপনার নাম? আমার নাম হরিকৈবর্ত দাস। আপনার বাড়ি? আমাদের বাড়ি এখানে নেতাজি পাড়া, এই বাড়ির সামনে আমার। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 12 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া। আপনারা কি অভিযোগ করেছেন থানা? অভিযোগ করে আসছি আমরা। কি কারণে মারলো? আমরা বিজেপি করি বলে। আর যারা মেরেছে তারা কোন দল? টিএমসি। তাদেরকে চেনেন? হ্যাঁ চিনি, আমাদের এই পাড়ারই। কি তারা? একটা রঞ্জিত দাস, একটা সাধন দাস, একটা ভোজন দাস, তার 3 ভাই মিলে আরও 3 জন আছে। অভিযোগ করা হয়েছে, মানে আমরা ডায়েরি অভিযোগ করেছি। টিএমসিকে ওরা উস্কানি দিয়ে তো এরা সব কিছু করাইতেছে। কে সে বিনোদ শাহ। মানে সে টিএমসির কি হয়? সে টিএমসির কাউন্সিলর। ঠিক আছে। 2019 সাল থেকে আমরা বিজেপি করে আসছি। আমাদের খুব অত্যাচার হয়েছে। 2021 সালে আমাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, অথচ 3 মাস আমরা পলাতক ছিলাম। আমাদের বউ বাচ্চাকেও এইভাবে টর্চারিং করছে, নারীদের উপরে নির্যাতন করছে। আমাদের
এমনকি টিএমসিরা এমনকি আমাদের পেটে অবধি লাথি মারছে। আমরা একটা ব্যবসা করি, আমরা গ্যাসের কাজ করছিলাম, সেও যে ওখানে কমপ্লেন, এদেরকে কাজে নেওয়া যাবে না, এরা কাজে ঢুকলে তোমাদের ব্যবসা সব বন্ধ করে দেবো, এইরকম টিএমসির হারমার বাহিনীরা এইরকম 2019 সাল থেকে 26 সাল অবধি এরা এইরকম টর্চারিং করতেছে। আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন এই অভিযোগ নিয়ে? অভিযোগ নিয়ে আমরা অনেক কয়বার এইভাবে আমরা দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসন তো তখন রালিং পার্টির জায়গায় ওরা কার্যকরী করেনি, মানে আপনাদের সমস্যার সমাধান করতে করতে পারেনি। মোবাইলেও কারি নেয়, কেতাল করে আসিয়া মোবাইল কারি নেয়। কেন মোবাইল একটা কারে যে কেন? কথা কইবে সেই কথা বলার শক্তি নাই, মোবাইল গুলোও কারি নেয়, কিচ্ছু ছয় না। কালকে কি ঘটনা ঘটেছিল? এটা ইমের এই যে প্রসাদ খেয়ে আসছে আমার বাচ্চার বাড়ি, এই প্রসাদ খেয়ে এইখানে আসছে, এইখানে উমরে আসিয়ে সেই মারধর, কোন ছেলে এলা কার মাথা ফাটাইছে উমের ওইদিকে, আর ওই হুজুকটা এইখানে নাটি ঝরিয়ে আসিয়ে মারপিট। আপনার নাম কি? আমার নাম হাতাই দাস। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি এই যে এই জায়গায়, এই যে 12 নম্বরে। আচ্ছা, যাকে মেরেছে সে কি হয় আপনার? ছেলে হয়। ঠিক আছে, ছেলের নাম? হরিদাস। আমার বাড়ির সামনে একটা ক্যাম্প বানানো ছিল, ওটাও ভাঙচুর হয়েছে, মানে তৃণমূলের গুন্ডা ভাই। আর যারা করেছে তারা কি আপনাদের ওই কাছে পিঠেরই লোক? পাশাপাশি তৃণমূল করে, গুন্ডা বাহিনী। আচ্ছা, নাম ধরে ধরে বলে দেবো, বলবো? তাদের নাম কি? সাধন দাস, রঞ্জিত দাস, হিতেন দাস, জিতেন দাস, সুদন দাস। মানে আমার বাড়ির সামনে একটা পূজা ছিল, কালী পূজা। কালকে আমরা পূজায় গেছিলাম প্রসাদ খাইতে, রাতি তখন 11টা কি 11:30 বাজে। আমরা যখন প্রসাদ খাইয়া বের হয়ে আসছি, আসার পর আমি বাড়ির সামনে, আমার বাড়ির সামনে একটা পার্টি অফিসে ক্যাম্প বানানো হয়েছে, ওখানে আমি দাঁড়িয়ে আছি, 3 জন, আমি ছিলাম, ও ছিল, আর যে ইনজোর্ড হয়েছে সে ছিল। হঠাৎ করে তৃণমূলের গুন্ডা বাহিনী এরা দলবল, লাঠি, ঠ্যাঙা, রড, বন্দুক নিয়ে এসে ফেস্টন ছেঁড়া শুরু করে দিয়েছে। ফেস্টন ফ্ল্যাগ যা ছিল সব ছেঁড়া শুরু করেছে আমার সামনে। আপনার নাম? আমার নাম পার্থ সরকার। আপনার পরিচয়, রাজনৈতিক পরিচয়? আমার রাজনৈতিক পরিচয়, আমি বিজেপি পার্টি করি, 271-এর বুথ সভাপতি। গতকাল একটি ঘটনা ঘটেছে এখানে 12 নম্বর ওয়ার্ডে। তো আপনি তো 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তো ওখানে যেটা অভিযোগ এসছে সেটা আপনাদের নাম এসছে সেখানে, আপনি এবং আপনার স্বামীর নাম। তো এই ব্যাপারে আপনার কি বলতে চান বলুন। দেখুন, গতকাল আমাদের 12 নম্বর ওয়ার্ড নেতাজি পাড়ায় একটা বাৎসরিক, মানে তৃণমূল পরিবারের বাৎসরিক একটা কালী পূজা হয়। তো সেই কালী পূজা উপলক্ষে সবাই এখানে মেয়ে ছেলে বয়স্করা সবাই ছিল ওখানে, সবাই আনন্দ ফুর্তি করছিল, ঠাকুর নিয়ে আসছিল। তা সব সেই সময়টাতে ওরা কি করছে, এইদিকে ব্যানার ছিঁড়ছে, এইদিকে ফেস্টুন ছিঁড়ছে, ছিঁড়ে ড্রেনে ফেলছে। হ্যাঁ, তারপরে তো এগুলো ঘটনা তো ঘটছেই। ওখানে আমাদের পার্টি অফিসের ভিতরে ঢুকে ওরা কি করছে, হুইপ দিয়ে আসছে যে 4 তারিখের পরে নাকি ওরা আমাদের গলা নামাবে, আমাদের ছেলেপুলেদের, এরম করে হুইপ দিয়ে আসছে। এদিকে মহিলারা তো সেই ভয়ে ভীত হয়ে আসছে। তারা বলছে এরকম করে যদি করে, তা এরকম একটা গুন্ডা নিশ্চিত প্রামাণিক আমাদের মাথা ভাঙায় দাঁড়িয়েছে, তা তার ভয়ে সব মহিলারা ছেলেপুলেরা সবাই ভীত হয়ে আসতে। এর আগে তো কখনো এরকম হয়নি। ওনার বাড়ি হচ্ছে দিনহাটার ভেটাগুড়িতে। তো উনি দিনহাটা ছেড়ে আমাদের মাথাভাঙায় দাঁড়িয়েছে। এখানে আমাদের যে সাবলু বর্মন প্রার্থী আছে, তিনি খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, একটা প্রফেসর। উনি জানে যে আমি একটা দুর্বল ছেলের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমি এখানে সন্ত্রাস করে মাথাভাঙা আমি জিতব, কিন্তু সেটা কখনো হবে না। উনি কখনো মাথাভাঙা জিততে পারবে না, কারণ মাথাভাঙাবাসী দেখতে পাচ্ছে যে নিশ্চিত প্রামাণিক কত বড় গুন্ডা। সে আমাদের অলরেডি আমাদের মাথাভাঙায় পুরা সন্ত্রাস চালাচ্ছে। সে মহিলাদের টর্চার করছে, ছেলেপুলেদের টর্চার করছে। এর আগে 5 নম্বর ওয়ার্ডে মহিলার গায়ে ছ্যাপ ফেলেছে। এগুলো তো ঠিক না, এর আগে তো কখনো ঘটেনি। এর আগে বিজেপির সুশীল বর্মন দাঁড়িয়েছিল আমাদের মাথাভাঙা বিধানসভায়, তখন তো এগুলো হয়নি, এখন কেন এগুলো হচ্ছে? আচ্ছা, আপনার নাম ও পরিচয়টা বলুন। আমার নাম অঞ্জলি রানী শাহ, আমার মাথাভাঙা 12 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর। আচ্ছা,
ও, বিনোদ শাহ আপনার কে হয়? বিনোদ শাহ আমার হাজবেন্ড হয়। মানে আর- ওর নামও এসছে তো ওই জন্য জিজ্ঞেস করলাম। আর ওরা যে বলছে যে আমরা এই ঘটনাটা ঘটিয়েছি, আমরা এই ঘটনাটা কখনো ঘটাইনি। আমরা চাই না যে আমাদের মাথাভাঙা এরকম একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হোক। আমরা ছেলেপুলেদের কখনোই এগিয়ে দেই না। আমরা ছেলেপুলেদের বলছি যে আমাদের ভোটটা একটা খুবই শান্ত পরিবেশে সম্পন্ন হোক, কিন্তু ওরা তা চাইছে না। ওরা ইচ্ছা করে মানুষের গায়ে পড়ে নিজের হাত কাটছে, কান কাটছে, কেটে হসপিটালে গিয়ে অ্যাডমিট হচ্ছে। আমাদের ছেলেপুলেদের মাথা ফাটিয়ে দিয়েছে, ছেলেপুলেদের নাম জড়াচ্ছে, তাদেরকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে কালকে। এরকম পরিস্থিতি কালকে সৃষ্টি করেছে ওরা।